মানবতার সমাধান। বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান মুনাফিকের দল যুগে যুগে ইসলামের পরে আলেম ওলামার পরে নবীদের উপরে জুলুম করেছে। কারণ মনে রাখবেন, কাফেরদের জুলুম অত্যাচার দেখা যায়। ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমাকে নিয়ে আমি সার্থক কোনো গান পারিনি আজো সাজাতে তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে হে রাসূল হে রাসূল কল্পনার ফোঁটা ফোঁটা রঙে যাই না তো আকাশে ছবি এমন কাব্য গাথা হয়নি কখনো পারিনি কভু কোনো কবি ও পারিনি কখনো কোনো কবি কি করে তাহলে আমি লিখব কিছু গান কি করে তাহলে আমি লিখব কিছু গান পারি না নিজেকে বোঝাতে
তোমাকে নিয়ে আমি সার্থক কোনো গান পারিনি আজ সাজাতে। তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে। হে রাসূল হে রাসূল। আলহামদুলিল্লাহ। বক্তার মুন্সি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মুফাসসির, সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন, হাজারো ছাত্রের উস্তাদ জিউল মুকাররম জনাব ডক্টর মাওলানা মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব, আমরা সবাই দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন অন্যান্য উলামা ইকরাম। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামা আযম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সম্মানিত চেয়ারম্যান ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ জনাব মোশাররফ হোসেন বাদল, আল্লাহ প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সুখে দুঃখে এই ইউনিয়নবাসীর পাশে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকি পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই মাহবুদের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতা শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন। যে 2টি আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মনে রাখবেন, এ কোরআন নির্দিষ্ট কোনো দলের নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। এ কোরআন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়াত। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কাজী কোরআন শোনার সময় নিরপেক্ষভাবে আপনি যেই মত পথ তরিকার সেটা বাইরে, এই মুহূর্তে আমাদের সকলের পরিচয় আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি। ভাইরা আমার, আমি কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়,
রাজনৈতিক কোনো বক্তব্য আমি দিব না। তবে হ্যাঁ, যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি বুঝাইতে যে যতগুলো কথা বলার দরকার বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাত অনেক বেশি, যেহেতু আমার পরেও আমার উস্তাদ আবুল কালাম বাসাদ সাহেব উনি আসতেছেন, সেহেতু আমি আর ভূমিকা বেশি নিব না, ডাইরেক্ট আলোচনায় চলে যায়। কোনো আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নুজুল। শানে নুজুল যদি জানা যায়, তেলাওয়াতকৃত তাফসীরকৃত আয়াতটি, তার মানে তেলাওয়াতকৃত আয়াতটির মূল বিষয়বস্তু আয়নার মতো ক্লিয়ার বোঝা যায়। তো আমি যে আয়াত দুটি তেলাওয়াত করলাম নাজিল হওয়ার কারণ, মক্কায় একজন মানুষ ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুইত। বেশ ধনী মানুষ ছিলেন। উকবা ইবনে আবি মুইত বিভিন্ন দেশে বিদেশে সফর করতেন, বিভিন্ন দেশে বিদেশে সফর করতেন এবং বিভিন্ন দেশ বিদেশের প্রভাবশালী মানুষদেরকে দাওয়াত করে করে তার বাড়িতে খাওয়াইতেন। তো এমনই একদিন অনেক প্রভাবশালী ভালো ভালো মানুষদেরকে তার বাড়িতে দাওয়াত করেছেন। তিনি চিন্তা করছেন সবাই তো আসবে, কিন্তু মক্কায় তো আর একজন নামী লোক আছে, ইনার তো আমি কোনোদিন খাওয়াইতে পারলাম না। লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি মুহাম্মদকে একটু আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে চাই। উকবা ইবনে আবি মুইত রাসূলের বাড়ি চলে গেলেন, যাই বলে হুজুর আমি একটু আপনারে আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে চাই। হুজুর কয়, উকবা ইবনে আবি মুইত তুমি কি জানো না আমি কোনো কাফেরের বাড়িতে দাওয়াত খাই না? উকবা ইবনে আবি মুইত বলছে, হুজুর আমি কোন কাম করলে আপনি আমার বাড়িতে খাবেন? কোন কাজটা করলে আপনি আমার বাড়িতে খাবেন? হুজুর বলতেছেন, তুমি যদি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো আমি তোমার বাড়িতে দাওয়াত কবুল করব। উকবা ইবনে আবি মুইত রাসূলের সামনে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে দাওয়াত করলেন, রাসূল আসলেন, অন্যান্য প্রভাবশালী ভালো ভালো মানুষদেরকে দাওয়াত করলেন, কিন্তু টেকনিক্যালি উকবা ইবনে আবি মুইত রাসূলকে আগে ভাগে খাওয়ায়ে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পরে বড় বড় নেতা প্রভাবশালী মার্কা মানুষগুলো তার বাড়িতে আসছে, নবীজির খাওয়ার পরে নবীজিরে আগে ভাগে খাওয়াইয়া বিদায় করে দিছে। অন্যান্য নেতৃবৃন্দ প্রভাবশালী মানুষ যখন আসছে, আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল তার মধ্যে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল উকবা ইবনে আবি মুইতের বন্ধু। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, উকবা ইবনে আবি মুইত শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ছো, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের সামনে কালেমার ঘোষণা দিয়েছ, এটা কি সত্য নাকি? উকবা ইবনে আবি মুইত বলছে, দেখো বন্ধু আসলে কালেমাটা পড়ছি ঠিকই, বেকায়দায় কায়দায় পড়িনি, গুতাই পড়ে পড়ছি। মুহাম্মাদরে আমার বাড়িতে দাওয়াত খাওয়ামো, কোনো কায়দায় পারছিলাম না, তাই বেকায়দায় পড়ে কালেমা মুখে মুখে পড়ছি, অন্তর দিয়ে পড়ি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কালেমাটা পড়েছি ঠিকই, মুখে মুখে, অন্তর দিয়ে পড়ি নাই। উকবা ইবনে আবি মুইত যখন এই কথা বলল, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, ঠিক আছে তুমি যে মুখে মুখে কালেমা পড়ছো অন্তরে পড়ো না, এর একটা প্রমাণ দেওয়া লাগবে, পারবা? বলছে হ্যাঁ পারবো। কি প্রমাণ? তুমি আমার সাথে যাই। উকবা ইবনে আবি মুইত বলতে, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, তুমি যে অন্তরে কালেমা পড়ো নাই তার একটা প্রমাণ দেওয়া লাগবে, তুমি আমার সাথে যাই মুহাম্মাদের বাড়িতে আমার সামনে মুহাম্মাদের উপরে থুতু নিক্ষেপ করবা, পারবা? নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুইত বলছে হ্যাঁ আমি পারবো, আমি রাজি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে উকবা ইবনে আবি মুইত দুজনা মিলিয়া রাসূলের বাড়ি। কত বড় খারাপ! রাসূলের সামনে যে থুতু নিক্ষেপ করলেন উকবা ইবনে আবি মুইত, নবীজি সরে গেলেন, নবীজির গায়ে থুতুটা লাগে নাই। ঠিক ওই মুহূর্তে এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সেদিন এ মানুষগুলো
আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভাগ্য, দুনিয়ায় যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, দুনিয়ায় যদি অমুককে বন্ধু না বানাতাম। কারণ উকবা ইবনে আবি মুইত নিজের থেকে রাসূলের উপরে থুতু নিক্ষেপ করে নাই, বন্ধুত্বের পাল্লাই পড়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাল্লাই পড়ে রাসূলের উপরে থুতু মারছে। কথা কন না কেন? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কিয়ামতের দিন এরা আফসোস করবে ওই সকল বন্ধুদের কারণে, হায় হায় ওই সকল নাস্তিকদের যদি বন্ধু না বানাতাম, ইসলাম বিদ্বেষীদেরকে যদি বন্ধু না বানাতাম, কোরআন বিদ্বেষীদেরকে যদি বন্ধু না বানাতাম, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষীদেরকে যদি বন্ধু না বানাতাম, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, সেদিন আফসোস করবে এদেরকে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম। বন্ধুত্বের ব্যাপারেই আয়াতটি নাজিল হয়ে গেল ভাইরা আমার। কারণ ভালো করে বুঝবেন, এই বন্ধুত্বের কারণেই কিন্তু আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখেন, মায়ের পেট থেকে জন্ম নিয়েই কেউ ইয়াবা খাওয়া শেখে না, মায়ের পেট থেকে জন্ম নিয়েই ও মাদকাসক্ত হয় না, বন্ধুত্বের পাল্লাই পড়েই কিন্তু মাদকাসক্ত হয়। ঠিক না বেঠিক? দেখবেন চার বন্ধু এক জায়গায় বসে মাদক টানতেছে, আর এক বন্ধু খালিয়ে কোনোদিন খাই নাই, দে না তুই একটা, না আমি এগুলো খাই, দে না, আরে দে না, হাফ টান আধা টান দিতে দিতে একদিন ফুল টান মেরে দেয়। তাইলে বন্ধুত্বের পাল্লাই পড়েই ও মাদকাসক্ত হয়, বন্ধুত্বের পাল্লাই পড়েই ওর মোবাইলে ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, অশ্লীল সংস্কৃতি, আবল তাবল বুনো সিনেমা দেখে। কথা কন ঠিক না বেটি? কারণ ওর মোবাইলে আবল তাবল অশ্লীল সিনেমা ছিল না, ওর আরেক বন্ধু শেয়ারিটের মাধ্যমে ট্রান্সফার করে ওইগুলো দিয়েছে। কথা কন না কেন? এই বন্ধুত্বের কারণেই কিন্তু ও এই অশ্লীল সিনেমা, দৃশ্য, নাটক দেখার অভ্যাস হয়েছে। বন্ধুত্বের পাল্লাই পড়েই ওই যে বিভিন্ন যাত্রা, সার্কেস, বিভিন্ন দিবস উদযাপনে নর্তকী এনে নাচ বাজনা, ওই সকল জায়গায় যাওয়া শিখেছে বন্ধুত্বের পাল্লাই পড়ে। এই বন্ধুত্বের পাল্লাই পড়ে সারাটা জীবন নামাজ পড়ছে, এ যুবক নামাজ পড়ে, রোজা করে, দাঁড়িয়ে আছে, কিন্তু বন্ধুত্বের পাল্লাই পড়েই আজকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে রাজপথে মিছিলে নামছে, এই বন্ধুত্বের পাল্লাই পড়ে। এই জন্যই রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি মহাব্বত, নামাজ পড়বেন, রোজা করবেন, মহাব্বত রাখবেন সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, মহাব্বত রাখবেন নাস্তিকদের সাথে, মোহাম্মদ রাখবেন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধীর সাথে, আপনার হাসর নাসর হবে ওই সকল নাস্তিকদের কাতারে। এই জন্য বন্ধুত্বের বিষয়টা কিন্তু বিরাট ব্যাপার, খুব সাবধান, খুব সাবধান। কারণ আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। একজন মুমিন আর একজন মুমিনকে বাদ দিয়া কোনো কাফের, কোনো নাস্তিক, ইসলাম বিরোধীকে বন্ধু বানাইতে পারে না। যদি বানায়, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য বন্ধুত্বের ব্যাপারে নাজিল হয়ে গেল। যাই হোক, শানে নজুল আমি আপনাদের সামনে বলে দিলাম। এইবার আসেন আমি আমার মূল বক্তব্যে চলে যাই। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা, সেদিন, ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা, ইয়াদ্দু মানে কামড়ানো, ইয়াদ্দু মানে কি? ভালো করে বুঝবেন, ইয়াদ্দু মানে কামড়ানো, আয-যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা তাদের দুই হাতের উপরে কামড়াবে, একবার ডান হাত, একবার বাম হাত, আলা ইয়াদাইহি, দুই হাতে কামড় দিবে, এবারে একবার, এবারে একবার, এবারে একবার, এবারে একবার, দুই হাতে কামড় দিতে থাকবে। কেন কামড় দিবে? প্রশ্ন আসতে পারে, শরীরে এতগুলো অংশ আছে, এতগুলো অংশের কোথাও না কামড়ায় হাতে কামড় দিবে কেন জালেমেরা? হাতে কামড়ানোর কারণ, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট।
আমলনামা যখন হাতে তুলে দেওয়া হবে, এই বান্দাগুলার হাতে আমলনামা নিয়া কিয়ামতের ময়দানে এই আমলনামা নিয়া জালেম যারা, ভালো করে মনে রাখবেন, জালেম যারা এরা হাতের মধ্যে আমলনামা নিয়া জুমার নামাজ, ঈদের নামাজ, ভালো ভালো কিছু কিছু আমল ছিল, এগুলো জোরে বলবে। ঈদের নামাজ, জুমার নামাজ, এগুলো জোরে জোরে বলবে। কিন্তু যেই জায়গায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি, এরে মার ওরে ধর, এই জায়গায় আর বলবে না, ব্রেক মারবে। ডিশ ব্রেক বোঝেন আপনারা? ডিশ ব্রেক বোঝেন? দেখেন না 150 সিসি মোটর সাইকেলে ডিশ ব্রেক থাকে, চাপলেই জায়গায় খাড়ায় যায়। এই জালেম যারা কিয়ামতের দিন জুমার নামাজ, ঈদের নামাজ, ওর আমল নামাজ দুই একটা ভালো ছিল, এই জায়গায় জোরে জোরে বলবে। কিন্তু যেই জায়গায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি, সম্পদ লুণ্ঠন, জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার, এই জায়গায় এই বান্দাগুলো ব্রেক মারবে আর বলবে না। এরা বলবে, আল্লাহ আমরা এগুলো করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। আমি ঘুষ খাইনি, আমি চাঁদাবাজি, টেন্ডারবাজি আমি এরা মারিনি, ধরিনি, তোমার ফেরেশতারা বাড়ায় লিখছে। আল্লাহকে ধমক দেবে, ফেরেশতাদেরকে কলঙ্কিত করবে, বলবে আল্লাহ আমার ফেরেশতারা লিখছে। আল্লাহ বলবে ঠিক আছে, আমার ফেরেশতারা যদি তোমার আমল নামায় বাড়ায় বাড়ায় লেখে আমল নামা বন্ধ করো। এইবার আল্লাহ মুখে মোহর মেরে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন মুখে মোহর মেরে দেবে, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, এই হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। এ দুটো হাত আল্লাহর সামনে বলে দেবে, এই হাত দিয়ে কোথায় কি করেছে, কত জুলুম, কত নির্যাতন, এই হাত দিয়ে কত টাকা ঘুষ খাইছে, এক এক সিগনেচারে 20-30 হাজার খাইছে, এই হাত দিয়ে চাঁদাবাজি করছে, এই হাত দিয়ে কত মানুষকে মারছে, তাড়াইছে, এলাকা ছাড়া করেছে, এই হাত দিয়ে কত মানুষের নামে কত মিথ্যা রায় দিয়েছে, এই হাত দিয়ে বোনের জমি, চাচার জমি, ভাইয়ের জমি দখল করেছে, এই হাত দিয়ে লোকের গাছের আম কাঁঠাল চুরি করেছে, এই হাত দিয়ে কত জুলুম, অন্যায়, অত্যাচার। হাতের জবান খুলে যাবে, এ হাত সব সাক্ষ্য আল্লাহর সামনে দিবে। সাক্ষ্য যখন দিবে, বান্দা তখন হাতে কামড় দিবে। তোরে এত দামি আংটি দিয়া সাজালাম, জার্মানি ঘড়ি দিয়া তোরে সাজালাম, শীতের সময় আমেরিকার লোশন দিয়া তোরে পালিশ করলাম, আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস। এত দামি দামি জিনিস দিয়ে তোরে সাজালাম, গড়ি দিয়া, আংটি দিয়া, বিভিন্ন লোশন দিয়ে তোরে কি সুন্দর পালিশ করলাম, আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস। হাতে কামড় দিবে জালেমেরা। কারা? আয-যালিমু আলা ইয়াদাইহি, এ দু হাতে কামড় দিবে জালেমেরা। জালেম কারা? দুনিয়ায় যারা অন্যায় করেছে, অবিচার করেছে, কারো চাকরি খেয়েছে, কারোর মামলা দিয়েছে, হামলা দিয়েছে, কারো চরিত্র হরণ করেছে। এখানে আলেম উলামা আছে। জুলুমের অর্থ হলো অবিচার করা, সীমালঙ্ঘন করা, কারোর বিরুদ্ধে কারোর হক নষ্ট করা, কারোর চরিত্র হরণ করা, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কাউকে এলাকা ছাড়া করা, কাউকে কষ্ট দেওয়া, কারোর হক নষ্ট করা, এগুলো হলো জুলুমের অর্থ। আর এই জুলুম যারা করেছে এরা জালেম। আর এই জুলুমের প্রত্যেকটা সাক্ষ্য হাত যখন দিবে, জালেমেরা কিয়ামতের দিন এই দুই হাতে কামড় দিবে। দুই হাতে কামড় দিবে, তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস, দুই হাতে কামড় দিবে। ভাইরা আমার, এইবার হাতের যখন কামড় দিবে এই জালেমেরা, এবং বলবে মার রাসূলি সাবিলা, এখানে বলবে ইয়াকুল, এবং বলবে ইয়া লাইতানি তাখাযতু মার রাসূলি সাবিলা, হায় আফসোস দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। হাতে কামড় দিবে আর বলবে দুনিয়ায় যদি নবীর পথ ধরতাম, দুনিয়ায় যদি রাসূলের আনুগত্য করতাম, দুনিয়ায় যদি রাসূলের দেখানো পথে, রাসূলের দেখানো মতে আলেম ওলামারা যে রাস্তা বলেছিল, যেই পথে চলেছিল, আমরাও যদি চলতাম মার রাসূলি সাবিলা। সেদিন বলবে
ভাইরা আমার, এখন আসেন, জালেমেরা যেহেতু হাতে কামড় দিবে, এই জালেম কারা আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন কায়দায় আলোচনা শোনাবো। মনে রাখবেন, প্রথম নাম্বার পয়েন্ট, জুলুমের পরিচয়। জুলুম মূলত কত প্রকার। সেকেন্ড পয়েন্ট, সবচাইতে বড় জালেম কারা। থার্ড পয়েন্ট, জুলুমের পরিণতি কি হতে পারে। চতুর্থ পয়েন্ট, জালেমের ব্যাপারে আমাদের করণীয় কি। 4টা সেকশনে আমি আলোচনা করব। প্রথম নাম্বার সেকশন, জুলুমের পরিচয়, জুলুম কত প্রকার ভালো করে বুঝবেন। সেকেন্ড পরিচয়, জালেম কারা, এবং থার্ড পরিচয়, জুলুমের পরিণতি। চতুর্থ পরিচয়, জালেমের ব্যাপারে আমাদের করণীয় কি। এখন আসেন, এক, যেহেতু জালেমেরা হাতে কামড়াবে, এদের একটু চেনার দরকার। কোন কারণে হাতে কামড় দিবে কিয়ামতে, সেই কারণগুলো জেনে নেন। মুসলমান বাবাজিরা, 1 নাম্বার কারণ, মুনাফিকি করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? মুনাফিকি করা। মুনাফিকি করা এটা জুলুম। জুলুমের প্রকার ভেদের মধ্যে প্রথম নাম্বার মুনাফিকি করা। কারণ মনে রাখবেন মুসলমানেরা, মুনাফিকির অর্থ হলো সীমালঙ্ঘন করা, মুনাফিকির অর্থ হলো অন্যের চরিত্র হরণ করা, মুনাফিকির অর্থ হলো কারোর হক নষ্ট করা, মুনাফিকির অর্থ কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মুনাফিকির জুলুমের অর্থ হলো কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করা। এইবার আসেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, একজন কাফেরের জুলুম দেখা যায়, একজন ইহুদির জুলুম দেখা যায়, একজন খ্রিস্টানের জুলুম দেখা যায়, একজন হিন্দুর জুলুম দেখা যায়, একজন বৌদ্ধের জুলুম দেখা যায়। কিন্তু মুসলমান মুনাফিক যারা, এরা যখন জুলুম করে এটা কিন্তু দেখা যায় না, এরা গোপনে গোপনে করে। কারণ মনে রাখবেন, নাফাকুন, নিফাক, নিফাকের মূল অর্থ হলো বাইরে এক ভেতরে আরেক। বলেন কি? বাইরে এক ভেতরে আরেক। বাহ্যিক দৃষ্টিতে দাড়ি থাকবে, বাহ্যিক দৃষ্টিতে পাঞ্জাবি থাকবে, বাহ্যিক দৃষ্টিতে চাপ দাড়ি থাকবে, বাহ্যিক দৃষ্টিতেও হাজি সাহেব, বাহ্যিক দৃষ্টিতে নফল নামাজ পড়বে, বাহ্যিক দৃষ্টিতে বিরাট কিছু, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের 12টা বাজায় 14 কাটায়। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিক যারা ইমানদারদের সাথে যখন একত্রিত হয় বলে আমরা তোমাদের লোক। আবার কাফের বেঈমান ইসলাম বিদ্বেষীদের সাথে যখন মেশে বলে আমরা তো ওদের সাথে তাল মিলাচ্ছিলাম, মূলত আমরা। ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। মুনাফিক যারা, এরা ডানপন্থীদের কাছ থেকেও খায়, বামপন্থীদের কাছ থেকেও খায়। মুনাফিক যারা, মনে রাখবেন, الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قريب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। মুনাফিক যারা ইমানদার বিজয় লাভ করলে বলে তোমাদের সাথে ছিলাম, কিন্তু কাফের বেঈমান ইসলাম বিদ্বেষী যখন বিজয় লাভ করে বলে আমরাই তো তোমাদের সাহায্য করেছিলাম, আর্থিক সহযোগিতা, সমস্ত গোয়েন্দা রিপোর্ট যা কিছু সব তো আমরাই দিয়েছিলাম। আমারে ভুল বুঝবেন না। আমার গ্রামের মসজিদে কারা দারসুল কোরআন পড়ে, কারা দারসুল হাদিস পড়ে, কারা মানুষকে কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ইসলামী আন্দোলন করে, এটা আমেরিকা জানে না, ইসরায়েল জানে না। নিঃসন্দেহে আমার গ্রামের, আমার মসজিদের কিছু নামদারি মুসলমান মুনাফিকের দল এদের তালিকা ওদের হাতে উঠাইছে, নাইলে ওরা জানলো কেমনে? এই মুনাফিক যুগে যুগে ইহুদিরা, খ্রিস্টানরা, কাফেররা, হিন্দুরা বেশি ইসলামের ক্ষতি করে নাই, সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছে মুসলমান মুনাফিকের দল। কিতাবুল মাগাজি অধ্যায়, বুখারীর হাদিস, বদরের যুদ্ধে 70 জন কাফের মারা গিয়েছিল আর 14 জন মুসলিম শহীদ হয়েছিল। এই যুদ্ধে
মক্কার লেহান গোত্রের বড় একজন নেতা, কাফের নেতা সোলাফার একটা সন্তান মারা গিয়েছিল বদরে। মুনাফেকেরা কত খারাপ এর একটা উদাহরণ দিচ্ছি। ইসলামের কত ক্ষতি করেছে তার একটা উদাহরণ। কি জুলুম করেছে ইসলামের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি, কোরআনের প্রতি, আলেম উলামার প্রতি, নবীদের প্রতি এরা কেমনে জুলুম করছে তার একটা প্রমাণ। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে সন্তানটাকে যেই মুসলিম যোদ্ধা মেরেছে আমরা দেখেছি, সে তার নাম হলো আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই আপনার সন্তানটা মারা গিয়েছে। শুনে নেন দুনিয়ার মুসলমান বাবা, বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান মুনাফিকের দল যুগে যুগে ইসলামের পরে, আলেম উলামার পরে নবীদের উপরে জুলুম করেছে। কারণ মনে রাখবেন, কাফেরদের জুলুম অত্যাচার দেখা যায়, এর কারণে যদি যাবজ্জীবন জেল হয়ে যায়, আপনার মিথ্যার মামলার কারণে কেউ যদি এলাকা ছাড়া হয়ে যায়, ওই মিথ্যা মামলা, মিথ্যা হামলা, মিথ্যা রায়, এটা জুলুম করলেন। আর এই জুলুম করার কারণে ওই মাজলুম যদি চোখের পানি ফেলে দোয়া করে, মাজলুমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর হাদিস, ওয়াত্তাকুল্লাহা দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহর সকল পর্দা সরে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। কাজে কারোর বিরুদ্ধে জুলুম করেন না, কারোর বিরুদ্ধে জুলুম করেন না। ওই মাজলুম যদি একবার চোখের পানি ফেলে দোয়া করে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। আপনার সন্তান, আপনার পরিবারের উপরে এত অসুখ বিসুখ বালা মুসিবত লেগে থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। একটা ছোট্ট এক্সাম্পল আজকে আপনাদেরকে দেয়া যায়। শুনে নেন দুনিয়ার মুসলমান বাবাজিরা, জুলুম যে কত খারাপ তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দেয়া যায়। এক অত্যাচারী যুবক, মনে রাখবেন মুসলমান বাবাজিরা, এক যুবক চার রাস্তার মোড়ে দাঁড়ায়া, এলাকার চার রাস্তার মোড়ে দাঁড়ায়া যুবকটা জোরে জোরে বলতেছে, এলাকার ভাইরা, তোমরা আমার মতো অত্যাচারী যুবক হয় না, আমার মতো জালেম হয় না, মানুষের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন চালায় না, খবরদার তোমরা আমার মতো অত্যাচার হবে না। এ কথা যখন বলছে, এক হুজুর এসে ডাক দিয়ে বলে, বাবা তুমি প্রতিদিন এই মোড়ের মাথায় দাঁড়ায় একই বক্তব্য দাও যে আমার মতো জালেম হয়েও না, অত্যাচারী যুবক হয়েও না, তুমি একই বক্তব্য প্রতিদিন দাও কেন, কোন কারণে জানতে চায়। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, আমি যে কেন এ কথা বলি তা তো জানেন না, শুনে নেন হুজুর, এ বক্তব্যটা দেওয়ার মূল কারণ, আমার এলাকার পাশে একটা নদী আছে, এই নদীর পাশে আমি একদিন গিয়েছিলাম দুপুরবেলায়, যাই দেখি এক জেলে মাছ মারতেছে। মনে রাখবেন মুসলমানেরা, এই জুলুমের পরিণতি কত খারাপ ভয়াবহ হতে পারে তার একটা প্রমাণ। ভাইরা আমার, যুবক বলতেছে, আমি নদীর কিনারায় যে দেখি জেলে মাছ ধরতেছে, জেলের চেয়ে জিজ্ঞালাম, জেলে তুমি মাছ পাইছো নাকি? জেলে বলতেছে, একটা মাছ পেয়েছি 3 দিন জাল মারার পরে, 3 দিন জাল ফেলানোর পরে একটা বোয়াল মাছ পেয়েছি। যুবক বলতেছে, মাছটা আমাকে দাও, মাছটা আমাকে দাও। কিন্তু জেলে মাছ দিবে না, কিছুতেই মাছ দিবে না। যুবক বলছে, তুমি কি আমাকে চিনো না, মাছ দাও। কোনো কায়দায় মাছ দিবে না। অত্যাচারী যুবক বলছে, হুজুর জেলে যখন মাছ দিবে না, আমি জোর করে জেলের খাসির থেকে মাছটা ছিনাইয়া বার করে নিলাম, বার করে নিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে বোয়াল মাছটা আমার হাতের মধ্যে কামড় দিল। বাড়ি নিয়ে গেলাম, নেওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী আমার, তোমার জন্য একটা বোয়াল মাছ এনেছি। স্ত্রী এইবার মাছটা হাতের থেকে নিতে যায়, কিন্তু মাছটা হাতের থেকে ছুটে না, কোনো কায়দায় হাত থেকে মাছটা ছুটাইতে পারে না। এত টানাটানি করে কিন্তু মাছটা ছুটাইতে পারে না। একটা পর্যায়ে স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি কোনো জায়গায় পাও বাঁধাও, পাও বাঁধাইয়া টান দাও, জোরে যত শরীরে শক্তি আছে টান দাও। এবার স্ত্রী টান দিল, জোরসে টান দেওয়ার পরে হাতের থেকে মাছটা বার হয়ে গেল। এই বোয়াল মাছের দাঁতের স্পট এই হাতের মধ্যে পড়ে গেল, দরদর করে রক্ত ঝরলো। স্ত্রী সুন্দর করে হাত চাপতে রক্ত মুছাইয়া দিয়া প্রাথমিক যা ভাঙ্গা চূড়া দিয়ে বাইরে দিল। বারা আমার,
স্ত্রী বোয়াল মাছটা রান্না করলো, রাতের বেলায় স্বামী আর স্ত্রী দুজনা মিলিয়া খেলো। খাওয়ার পথে ঘুমাইতে গেল, কিন্তু যুবক ঘুমাইতে পারে না। যুবকের হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা। যুবক সহ্য করতে পারে না। এবার স্ত্রীকে বলল, স্ত্রী আমার আঞ্চলিক ডাক্তার খবর দাও। আঞ্চলিক ডাক্তার চলে এলো। আঞ্চলিক ডাক্তার এসে প্রাথমিক ট্রিটমেন্ট যা দেওয়ার দরকার দিল, কিন্তু কোনো কায়দায় যুবকের যন্ত্রণা বন্ধ হয় না। কোনো কায়দায় যুবকের এই হাত যন্ত্রণা বন্ধ হয় না, যুবকটা ছটফট করে। পরের দিন সকালে উপজেলা কমপ্লেক্সের বড় ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার টোটাল হাত চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিল, যুবক ওই মাছের দাঁত থেকে একটি ভাইরাস তোমার হাতের মধ্যে ঢুকে গেছে। এই ভাইরাসটা উপর দিকে যাচ্ছে, পছন্দ হতেছে রে যুবক। এই জ্বালা যন্ত্রণা যদি বন্ধ করতে হয়, তোমার হাতের কবজি অবধি কেটে বাদ দেওয়া লাগবে। যুবক ডাকতে বলে, ডাক্তার রে, আমার হাতের কবজি পর্যন্ত কেটে বাদ দিলে যদি জ্বালা যন্ত্রণা বন্ধ হয়, তুমি আমার হাতটা কেটে বাদ দিয়া দাও। এই যুবকের হাতটা কেটে কবজি পর্যন্ত যুবকের হাতটা কেটে বাদ দেওয়া হলো। তারপরেও কোনো কায়দায় যন্ত্রণা বন্ধ হয় না। যুবক বিভাগীয় ডাক্তারের কাছে চলে গেল। বিভাগীয় ডাক্তার টোটাল হাত ট্রিটমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে ডাক দিয়ে বলে, যুবক তোমার হাতের সেই কন্ডিশন, এই ভাইরাসটা উপরের দিকে যাচ্ছে, হয়তো তোমার কনুই পর্যন্ত কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হয়ে যাবে, এই ভাইরাস আর উপরে উঠতে পারবে না। কনুই অবধি হাতটা কেটে বাদ দিল। তারপরেও যুবকের যন্ত্রণা বন্ধ হয় না, ছটফট করে। একটা পর্যায়ে ডাক দিয়ে বলে, ডাক্তার মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, মনে হয় তোমার বিরুদ্ধে কারোর বদদুয়া লেগে গেছে, হয়তোবা তোমার বিরুদ্ধে কারোর কোনো বদদুয়া লেগে গেছে। ও যুবক, দেরি করো না। তুমি কি কারোর বিরুদ্ধে কোনো জুলুম করেছো নাকি? তোমার বিরুদ্ধে হয়তো কারোর চোখের পানি পড়ে গিয়েছে, বদদুয়া করেছে, যার কারণে তোমার এই হাতের অবস্থা। এইবার যুবক ডাক দিয়ে বলে, ডাক্তার রে, বিগত 3 দিন আগে আমি এক জেলের কাছ থেকে জুলুম করে অত্যাচার করে তার মাছটা ছিনায় নিয়েছিলাম, যার কারণে হয়তোবা ওই লোকটা আমার বিরুদ্ধে বদদুয়া করতে পারে। তার অবস্থার কারণে ওই বদদুয়ার পরিপ্রেক্ষিতে হয়তো আমার হাতের এই অবস্থা। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক দেরি করো না, তুমি তাড়াতাড়ি চলে যাও। কারণ মনে রাখবা, হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার করা। ত্রুটি বিচ্যুতি হইলে তওবার মতো তওবা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। কিন্তু কোন বান্দার হক যদি তুমি নষ্ট করো, ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। যুবক চলে যাও। যুবক জেলের কাছে চলে গেল। জেলের কাছে যায়া যুবক ডাক দিয়ে বলে, জেলে রে, যেই গেছে এই জেলে যুবকটাকে দেখে আগের থেকে দৌড় মারা শুরু করছে। যুবকটাকে দেখে জেলে আগে থেকে দৌড় দিছে। এই অত্যাচারী যুবক আগের দিন আর কাছ থেকে মাছ কেড়ে নিয়েছিল, আজকেও মনে হয় নিবে, আগে থেকেই দৌড় মারছে। যুবক বলে, দাঁড়াও দাঁড়াও, দৌড়ায়ও না, দাঁড়াও। কিছুতেই জেলে দাঁড়ায় না। যুবক চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, জেলে দৌড়ায়ও না, দৌড়ায়ও না, আজকে তোমার মাছ নিব না, একটা কথা তুমি শুনে যাও রে জেলে। জেলে দাঁড়ায় গেল। যুবকটা জেলের সামনে যে ডাক দিয়ে বলে, জেলে আমার, তোমার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই। কি প্রশ্ন করতে চাও? প্রশ্নটা হলো, জেলে আগের দিন যখন তোমার কাছ থেকে মাছটা জোর করে জুলুম করে ছিনায় নিয়েছিলাম, রে জেলে, তুমি কি আমার বিরুদ্ধে কোনো বদদুয়া করেছিলে নাকি? তুমি কি আমার বিরুদ্ধে কোনো অবজেকশন আল্লাহর দরবারে দিয়েছিলে নাকি? এবার জেলে ডাক দিয়ে বলে, যুবক, একটা বদদুয়া একটা অবজেকশনও আমি তোমার বিরুদ্ধে করি নাই। তুমি যখন আমার হাত থেকে মাছটা ছিনায় নিয়েছিলা, আমি কোনো অবজেকশন কোনো বদদুয়া আমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে করি নাই। রে যুবক, কোনো অবজেকশন দেই নাই। তুমি মাছ নেওয়ার পরেও সন্ধ্যা অবধি আমি নদীতে মাছ মারলাম, জাল ফেললাম, কিন্তু একটা মাছও আমি পেলাম না। ও যুবক, 3 দিন ধরে নদীতে জাল মারি, কোনো মাছ পড়ে না। 3 দিন পরে একটা বোয়াল মাছ পেয়েছিলাম, সেই বোয়াল মাছটাই তুমি ছিনায় নিয়ে গিয়েছিলে। তারপরেও আমি তোমার বিরুদ্ধে বদদুয়া করি নাই। ও যুবক,
তারপরেও মাছ নিয়ে যাওয়ার পরেও সন্ধ্যা পর্যন্ত জাল মেরেও একটা মাছ আমি পাই নাই। খালি খাসি নিয়ে আমি বাড়িতে গেলাম, ব্যথিত হৃদয় নিয়া, মলিন চেহারা নিয়া। আমার বাড়ির আঙ্গিনায় উঠোনের মধ্যে যখন আমি পাও দিলাম, আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা এসে আমার হাত ধরে কেঁদে কেঁদে ডাক দিই, বলে বাবা 3 দিন ধরে আমরা কিছু না খাওয়া, আব্বা জান 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে কিছু পড়ে নাই, আজকেও আপনি আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে পারেন নাই? আব্বা জান 3 দিন ধরে আমরা কিছু খাই না, আমাদের পেটের মধ্যে কিছু পড়ে না, আপনি কি আজও আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করতে পারেন নাই? আমার ভাইরা জেলে বলতেছে, যুবক আমার ছোট্ট বাচ্চাদের ক্ষুধার্ত 3 দিন না খাওয়া বাচ্চা দুটোর চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আমি নদীর কিনারায় তোমার বিরুদ্ধে বদদোয়া করি নাই, কিন্তু আমার বাড়ির আঙ্গিনায় যায় বাচ্চাদের রাহাজারি কান্না দেখে, আমার বিবির ক্ষুধার্ত চেহারা দেখে আমি সহ্য করতে পারি নাই। ওই মুহূর্তে আমার বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া আরশের দিকে তাকায়া দোয়া করেছিলাম, আল্লাহ যে অত্যাচারী জালেম যুবক আমার কাছ থেকে আমার ক্ষুধার্ত বাচ্চাদের মুখ থেকে মাছ ছিনায় নিয়ে গেল, ও আল্লাহ ওই যুবকের পরিণতি আমার চোখে না দেখায়া মৃত্যু দিও না। যে যুবক পাও দুটো জড়ায় ধরে কান্দে, চাদর সরায়া দিয়া বলে, জেলে রে তোমার ওই চোখের পানি বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ও জেলে তুমি দেখো, তুমি যে বদদুয়া করছিলা, এরপর থেকে আমার হাতে ওই বোয়াল মাছে কামড় দিছিল, সেই থেকে ভাইরাস লেগে পছন্দ ধরতে ধরতে কোনুই অবধি কেটে বাদ দেওয়া হয়েছে। ও জেলে তুমি যদি আমারে মাপ না করো, হয়তো বা ওই ভাইরাস আরো উপরে যেতে পারে, কাটতে কাটতে আরো উপরে যাওয়া লাগতে পারে। জেলে তোমার পা দুটো ধরি, তুমি আমারে মাফ করে দাও। ভাইরা আমার, জুলুমের পরিণতি কত ভয়াবহ! এই জেলের পানি কবুল হয়ে গেল। এই জন্য ভাইরা আজ আছি কাল নাই, জুলুম মুক্ত জীবন গড়েন। আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন আঘাত না পায়। কারো চরিত্র হরণ করবেন না, কাউকে উগ্রবাদী, জঙ্গিবাদী, তালেবান, ধর্ষক নাম দিবেন না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। ঈমান আনার পরও যদি কারোর নাম ব্যঙ্গ করো, কটাক্ষ করো, উগ্রবাদী, জঙ্গিবাদী, তালেবান বলে ডাকো, কারো চরিত্র হরণ করার চেষ্টা করো, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি যদি তওবা না করো তুমি জালেম হয়ে যাবে। খবরদার, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কাউকে আঘাত দিও না, কাউকে আঘাত দিও না। কার ঘাড় মটকাইতে চাও, কার হাত ভাঙতে চাও না, কাউকে গালি দিও না, জুলুম করো না, অত্যাচার অবিচার করো না। মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। কথা মান ঠিক না বেঠিক? ভাইরা আমার, চলবে? জোরে কান চলবে? ভাইরা আলোচনা করব। বাপ 10-এর লাঠি 1-এর বোঝা, এই বিশাল তাফসীর মাহফিল এবং মসজিদের উন্নতি কল্পে আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে কয়েকটা মিনিট একটু হাত